নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল রান্না বসাচ্ছিলাম। আর এই যে ডালটা দেখানোর কারণ, গত দিনে ভোট দিতে গেছিলাম, আমার বন্ধু দিয়েছে, এটা কিন্তু ঘরের ডাল। আর আম একটা নয়, আরও দিয়েছে, তবে সেও বলছিল আম ডাল বানাবি, আর আমিও ভাবলাম হ্যাঁ আম ডালই বানাবো। তাই মসুর ডালটা বসিয়ে দিয়েছি, পাশে ভাতের জলও বসিয়ে দিয়েছি। এই যে ডালের ফেনাটা উঠিয়ে লঙ্কা আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর দেখুন 6-7 মিনিট সময় নিয়েছে, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এটা তো ঘরের ডাল। চলুন এবার একটুখানি শাক উঠিয়ে নিয়ে আসি। ছাদে এসেছি, আগের দিনই বলেছি এই শাকটা নাকি খেতে খুব ভালো, আমি কখনো খাইনি, তবে ছাদে প্রচুর রয়েছে। ভাবছি আজকে এই সব শাকই উঠিয়ে আমি রান্না করবো। আর এই যে ছাদে জামা কাপড় দিয়েছি, প্রচুর রোদ্দুর উঠে গেছে, এখন 8:30 বাজে, কিন্তু প্রচুর রোদ্দুর। এই শাকটাও খাওয়া যায় জানেন, তাই ভাবছি এই শাকটা একটুখানি উঠিয়ে নিই। আর এই যে এই ক্যারেটের মধ্যে দেখুন ডাঁটা গাছটা এত মোটা হয়েছে, প্রচুর নোটে শাক হয়েছে, আরও ক্যারেটের মধ্যে হয়েছে, সেগুলো উঠিয়ে নিয়েছি, অনেকটা হয়ে গেছে, তাই আর কচু পাতা বন্য ডাঁটা শাক দরকার হয়নি। দেখুন কতটা শাক হয়ে গেছে। আর কি বলুন, এই রকম সারবিহীন টাটকা ছাদ বাগানের শাক কী না ভালো লাগে। আপনারাও যদি 2টো ক্যারেট রাখেন ছাদে মাটি দিয়ে, কত কিছুই হবে ওর মধ্যে জানেন। এবার রান্না বান্না করি, এখনকার মতো টাটা।